আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর একটা নকশি কাঁথার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন আমি খোপগুলো আগে থেকে কেটে নিয়েছি। এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি করেই খোপগুলো কেটেছি। এখন আমি আড়াআড়িভাবে দেখেন এক খোপ রেখে রেখে আর এক খোপের মধ্য দিয়ে আর কি সেলাইগুলো করে নিব। সব ক্ষেত্রেই আড়াআড়িভাবে সবগুলা মাঝখানের একটা লাইন বরাবর খোপগুলো বাদ রাখতে হবে, রেখে তার সাইডে আমাদের সেলাই করে নিতে হবে। যে খোপগুলো বাদ থাকবে ওই খোপগুলো আড়াআড়িভাবে পরবর্তীতে অন্য জায়গায় করতে হবে। এখন দেখেন আমি অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। এখন যে খোপগুলো বাকি ছিল সেই খোপগুলোর মধ্য দিয়ে আবারও আমি সেলাইগুলো করে নিব। এখন আমি আবারও অফ ক্যামেরায় বাকিটা করে নিব। দেখেন আমি করে নিয়েছি। এখন হচ্ছে এই যে বাঁকা করে যে আড়াআড়িভাবে সেলাইটা দিয়েছিলাম এর সাইডে দেখেন আমি এসের মতো করে সেলাইটা করে নিচ্ছি। একটা খোপের মধ্য দিয়ে টোটাল হচ্ছে ছোটো যে সেলাই সেটা হচ্ছে 4টা হবে। দেখেন 1 2 3 4 5টা, মানে আগে তো একটা ছিল আর তার সাইডে আর 2 আর 2 4টা হবে। এখন এর সাইডে বড় করে সেলাই করে নিতে হবে, বড় সেলাই 2টা করে হবে। এখন দেখেন টোটাল হচ্ছে 2 আর 2 4 আর মাঝখানে হচ্ছে 5টা, তাহলে 9টা করে করে হচ্ছে। কিন্তু এই সেলাইটা প্রতিটা খোপের মধ্য দিয়ে 9টা করে করে হবে। ঠিক একই নিয়মে আপনাদেরও ঠিক করে নিতে হবে। আসলে এই কাঁথাটা হচ্ছে আমি যদি খয়েরি কালারের উপর করতাম তাহলে আরও একটু বেশি সুন্দর লাগতো, কিন্তু ব্লু কালারটা ঠিকঠাকভাবে ক্যামেরাতে আসেনি, সেই জন্য আসলে ক্যামেরা একটু লাগতেছে। তারপরেও কাঁথাটা কিন্তু সেলাই করার পর অনেক অনেক সুন্দর লাগে। এখন দেখেন একইভাবে আবারও আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আমি একটু ভেবে চিন্তে করলাম, কারণ হচ্ছে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে গেলে পরবর্তীতে ওই খোপটা সম্পূর্ণ খোলা লাগে। আমি আজ বেশি দেখাতে পারবো না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, সেজন্য আমি ধীরে ধীরেই দেখানোর চেষ্টা করতেছি। আমি 2 3টা করে করে প্রত্যেকটা লাইন আমি দেখিয়ে দিব। এখন দেখেন ঠিক এইভাবে আপনারা সেলাইগুলো করে নেবেন। এই যে দেখেন এখানটাতেও কিন্তু 9টা করে হচ্ছে সেলাই হচ্ছে, মানে মাঝখানে ছোট্ট করে করে 5টা হবে আর 2 সাইডে 2টা 2টা 4টা। আর আপনারা তো জানেন মাঝখানের যে সম্পূর্ণ লাইনটা সেটা আমি অনেক আগেই দিয়ে রাখছিলাম। এখানে আমি একটা কথা বলে রাখি, 2 গুণ সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত সুতা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার অত বেশি পুরো সেলাই পছন্দ হয় না, সেজন্য আমি 2 গুণ সুতাই ব্যবহার করে এই কাঁথাটা সেলাই করতেছি। আপনারা কিন্তু চাইলে এরকম ডিজাইন করে বড় কাঁথা সেলাই করতে পারেন, পালঙ্গ জোড়া। কারণ হচ্ছে পালঙ্গ সম্পূর্ণ জোড়া হচ্ছে কাঁথাটা করলে খুব সুন্দর লাগে। একটা কথা, আপনারা যদি কোনো আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটু করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুশি হব, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর সবাইকে অগ্রিম ধন্যবাদ। সুতাটা কিন্তু সঙ্গে সঙ্গেই কেটে নিতে হবে, তা না হলে জড়ায় যাবে। জড়ায় গিয়ে হচ্ছে আপনাদের সেলাইটা ভালো হবে না, তখন সুতা ছিঁড়ে যাবে। আর আজকের এই ভিডিওটাতে কোনো ওঠানামা করার কোনো ঝামেলা নাই। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি।
এখন দেখেন যে বাকি অংশ ছিল আড়াআড়িভাবে, সেই অংশটা আমি মাঝখান বরাবর সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু বাঁকা বাঁকা করে সেলাইটা করে নিচ্ছি। আপনারা যদি এই ফুলগুলা হচ্ছে একটু ছোট ছোট চান তাহলে কিন্তু খোপগুলা 1.5 ইঞ্চি করে কেটে নিতে পারেন। আর এই কাঁথাটা করতে ফিট ওঠানামা করার কোনো ঝামেলাই নাই, শুধু সেলাই করেই যাবেন। আমার মনে হয় এর থেকে সহজ আর কোনো নকশি কাঁথা হয়ই না, একদম সহজ ইজি একটা নকশি কাঁথা এটা। এখন এর সাইড দিয়েও দেখেন আমি সেই বড় বড় করে 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি। আসলে আমি কাঁথা করতে করতে ভুলেই গেছিলাম যে আপনাদের এইটা দেখিয়ে তারপর আরেকটা লাইন সেলাই করব, কিন্তু পরে মনে পড়ছিল যে না কেন দেখালাম না। তো সেই কারণে হচ্ছে আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন। আমি হচ্ছে কেমন বলবো, যখন হচ্ছে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন ওইভাবেই সেলাই করি, মানে সেলাই একভাবে করলেই হলো, আমার কাঁথাটা দেখতে সুন্দর লাগলে হচ্ছে, এটাই আমার কথা। এখন দেখেন এইখানেও সেই 2টা করে 4 সাইডে সেলাই দিচ্ছি, মানে এটাও কিন্তু পটল পাতা, কিন্তু ডাবল পটল পাতা কাঁথা। এখন আমি আবারও দেখেন ছোট্ট করে করে সেলাইটা করা শুরু করে দিয়েছি। একটা খোপের মধ্যে দিয়ে কিন্তু দেখেন ডাবল পটল পাতা দিচ্ছি। আবারও তার সাইড দিয়ে দিলাম আর একটা পটল পাতার মতো, মানে এটা হচ্ছে হাফ আর হাফ দিচ্ছি। এখন এই সাইডে দেখেন আবারও সেলাই করে নিচ্ছি, আবারও এর সাইডে সেলাই করে নিব। এখন আমি বড় সেলাই দিব, দেখেন মোটা করে 4 সাইড দিয়ে আমি শুধু সেলাই করেই যাচ্ছি। এখন এই সাইডে আর 2টা লাইন দিলে হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমি বাকিটা অফ ক্যামেরাতেই করে নিবানি, কারণ এত বেশি বড় ভিডিও হয়ে গেলে তখন আপনারা হচ্ছে দেখতে পছন্দ করেন না। আর সবথেকে বড় কথা, কিছু কিছু আপুরা আছেন যারা একবার দেখলেই অল্প একটু দেখলেই হয়ে যায় ভিডিওটা, সেজন্য বেশি বড় করে আর দিলাম না। আমার কাঁথাটা ফাইনাল লুক দেখেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।